ঠিক আছে। তো তিনি তো অনেকখানি উঠে গেছে, ঠিক আছে। আমার ওর থেকে একটু বেশি উঠার, কারণ আমি তার মধ্যে উঠতে পারছি না, ঠিক আছে। তবুও চেষ্টা করব, ঠিক আছে। আমার ছোটি পিছলে আমি আর পারছি না, ঠিক আছে। আমি পড়ে গেলাম খেলাও। কেমন গোলাটি মারো তুমি, এই যে ওয়াও এবার ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস। তো বন্ধু, আমার সাথে খুলে দিলাম, জুতো খুলে এখান দিয়ে নামবো, ঠিক আছে। তো প্রথমে তো এই রডে না পা দিব, ভালো করে ভিডিওটা লাও, ঠিক আছে। প্রথমে তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ভালো থাকবে এটা আমি চাইবো। তো তোমাদের জন্য আরো একটা স্পেশাল টাইপের ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ভিডিওটার কোন পার্টটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবা না, কারণ তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো বেশি বেশি করে কমেন্ট করো। আর আমরা আজকে তোমাদেরকে একটা নতুন কিছু দেখাবো, সেটা তোমরা দেখে অবশ্যই ছোটখাটো একটা কমেন্ট করবা, কারণ তোমরা যখন বেশি বেশি করে কমেন্ট করবে তোমার এই ভাইয়ের ভিডিও চলবে। তো ঠিক আছে। তো আজকে আমি দেখতে পাচ্ছি এখানে একটা খেজুর গাছ আছে, ঠিক আছে। সেই খেজুর গাছে আমরা না হাত লাগিয়ে আমরা এই খেজুর গাছে চড়ার চেষ্টা করবো, আর কতটুকু উঠতে পারবো সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, ঠিক আছে। তো আমার সাথে থাকবে এই ছেলেটা, এদিকে চলে এসো ভাই। তো আমাদের সাথে থাকবে আমাদের এই সালাবাবু। আর এই সালাবাবু যদি আমার থেকে বেশি উঠতে পারে, আমি মোটা মানুষ তবু আমি ওর থেকে বেশি উঠতে পারবো কম উঠতে পারবো সেটা আমি ভিডিওর মধ্যে দেখাবো, কিন্তু হাত না লাগিয়ে আমরা এই গাছে উঠবো, ঠিক আছে। গাছটা একবার দেখে দাও ক্যামেরাম্যান। আমাদের ক্যামেরাম্যান আমাদের সাহেব ভাই আছে, নামও যেমন সাহেব ক্যামেরাম্যানও সাহেব, ঠিক আছে। তা আমরা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ক্যামেরাম্যান তুমি ওই জায়গায় দাঁড়াও। আর আমাদের ছোট ভাই উঠছে, আর সেটা কতখানি উঠতে পারছে দেখা যাক, ঠিক আছে। তো তিনি তো অনেকখানি উঠে গেছে, ঠিক আছে। আমার অর্ধ অব্দি, ঠিক আছে। আমি কতখানি উঠতে পারবো সেটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে। আমি ট্রাই করবো ওর থেকে একটু বেশি উঠার, কারণ আমি তার মধ্যে উঠতে পারছি না, ঠিক আছে। তবুও চেষ্টা করব, ঠিক আছে। আমার ছোটি পিছলে আমি আর পারছি না, ঠিক আছে। আমি পড়ে গেলাম, ঠিক আছে। তো যাই হোক, আমার চটি পিছলে আছে, তো চটিটা খুলে একবার উঠবো, ঠিক আছে। চটিটাকে খুলে একবার উঠার চেষ্টা করব। আর লাস্ট ফিনিশিং আমি একটু হাত লাগাবো, কারণ ওই হাত লাগা অবধি আমি ধরবো, তার বেশি ধরবো না, কারণ সেখান থেকে আবার ব্যাক আসতে হবে। তো তো আমি দেখতে পাচ্ছ আমি চপ্পলটা খুলে দিয়ে আমি এবার উঠছি। বাবা, এই ধারে ধারে মনে হচ্ছে অনেক ছোচ ছোচ হয়ে আছে, মায়ে লাগছে, ঠিক আছে। তো আমি পেরেছি। আমি এখন ভারতবর্ষের সব থেকে উঁচু একটা গাছের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এই গাছটা সাধারণত একটা খেজুর গাছ, তবে এখন একে মৃত্যু খেজুর গাছই বলা হয়, কারণ এতে খেজুর ধরে না, এতে অন্য কিছু ধরে। কি ধরে তোমরা শুধু কমেন্ট করো, ঠিক আছে। তো আমি তো চটি খুলে উঠবে, ঠিক আছে। তো দেখা যাক কত দূর উঠতে পারে। তো সে পড়তে গেছিল, পড়তে পড়তে বেঁচেছে। তাহলে এখানে উইনার কে হয়েছে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আর এদিকে এসো, আমাদের দুজনের মধ্যে উইনার কে হয়েছে তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা সালাবাবু একটা গুলাটি মেরে দেখাবে, ঠিক আছে। তো কি গুলাটি মেরে দেখাবে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমার এটা সালাবাবু, আর সালাবাবু একটা গুলাটি মেরে দেখাবে। সালাবাবু একটা গুলাটি মেরে দেখিয়ে দাও, কেমন গুলাটি মারো তুমি। এই যে ওয়াও ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস। দাঁড়াও একটু কাছে আসি একটু দাঁড়াও একটু কাছে থেকে ক্যামেরা থেকে দেখাই, তাহলে পরে ভালো হবে। ভালো গুলাটি মেরে দেখো এবার ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস। তো বন্ধু, আমার সালাবাবু গোলাটি মেরেছে। আর কেমন ভাবে গোলাটি মেরেছে, কি কেমন লাগছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর আমার সালাবাবুকে একটু ভাইরাল করে দাও, ঠিক আছে। একটু বেশি ভাইরাল করে দিলে ভালো হবে। আমার এটাই সালাবাবু, ছোট একটা সালাবাবু, ঠিক আছে, একটা মাত্র সালাবাবু। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইরা, ঠিক আছে। তা আমরা যাচ্ছি এখন আমাদের সালাবাবুর খেতে। খেতে মানে আমরা খেতে যাচ্ছি না, আমরা এই জমিতে যাচ্ছি, ঠিক আছে। কি বলে ক্ষেত আর জমি একটাই? ক্ষেত আর জমি একটাই, হ্যাঁ সে না, মানে ক্ষেত আর জমি একটাই, কিন্তু এবারকার জিনিসটা কেমন হয়েছে বলতো। জিনিসটা হচ্ছে খেতে, অনেকজন হয়তো আমাদের খেতে হয়েছে, ঠিক আছে। তার জন্য আমি বললাম ক্ষেত আর খেতে। না, আমরা ভদ্র ছেলে, আমরা একেবারে পিওর ভদ্র ছেলে। আমরা কি খাও, চার দোকানে বসে দুধ খায়, চার দোকানে বসে দুধ খায়, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো কথা, আমার ভাইরা চার দোকানে বসে দুধ খায়, আর আমি একটু হরলিক্স খাই। আর হরলিক্স আর একটু ভালো প্রোটিন খাই, ওর জন্য আমার শরীরটা দেখতে পাচ্ছ, আমার শরীরটা একটু মোটা চোটা। আর এরা একটু দুধ খায় বলে একটু শরীরটা একটু চিমড়ে। আর আমার সালাবাবু তো মনে হয় খাই না, পানি খাই, ওই জন্য বডিটা দেখতে পাচ্ছ, বডিটা একদম চিমড়া হয়ে গেছে।
ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আশেপাশে চারিদিকে দেখতে পাচ্ছ, চারিদিককার ভিউটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। এটা একটা স্কুল, ঠিক আছে, বাচ্চাদের কোচিং স্কুল, ঠিক আছে। তো খুব সুন্দর এটা জায়গা, ঠিক আছে। তো বন্ধুরা চলে এলাম আমরা সেই পাগলা নদীতে, ঠিক আছে। এটা পাগলা নদী, এটার নাম হলো পাগলা নদী, ঠিক আছে। কিন্তু এই নদীতে কোনো রকমের পানি থাকে না, ঠিক আছে। এটার নামই শুধু পাগলা নদী, ওই জন্য নদীতে পানি থাকে না, ঠিক আছে। কখনো থাকে তো কখনো থাকে না। বন্যার সময় পুরো এই নদীটা ভরাট হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ এই নদীতে একেবারে পানি নেই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ একেবারেই পানি নেই, পুরো নদীটা শুকনো, ঠিক আছে। আর এই নদীটাকে পাগলা নদী কেন বলা হয়, কারণ কোনো নিজস্ব দৃশ্য নেই, যেদিক দিয়ে পেরেছে সেদিক দিয়ে কেটেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যে জায়গাটার কথা তোমাদেরকে বলেছি, সেই জায়গাটাতে আমরা চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা কুয়া আছে, আর ওই কুয়াটা অনেকটাই গভীর কুয়াটা কেমন তোমাদেরকে সেটাও দেখাবো। আর দেখতে পাচ্ছ এইদিকে, ঠিক আছে, বাঁশ ঝাড় গাছ, ঠিক আছে। তো শহরে অনেক জায়গায় বাঁশের গাছ দেখতে পাও না তোমরা, এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে সব বাঁশ ঝাড়, ঠিক আছে। তো আমি চলে এসেছি সেই কুয়ার একদম কাছে, দেখতে পাচ্ছ এই কুয়ার কাছে চলে এসেছি। আর এই কুয়াটা অনেকটাই গভীর, সেটাও তোমাদেরকে দেখাবো কতটা গভীর এই কুয়াটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই কুয়াটা, বাপরে বাপ, আমার মোবাইল ক্যামেরা ধরে রাখতে ভয় লাগছে, ঠিক আছে। তো এই যে কুয়াটা দেখতে পাচ্ছ, এই কুয়াটা অনেকটাই গভীর, ঠিক আছে। তো নিচে কি আছে না আছে কিছু বলা যায় না, ঠিক আছে। কিন্তু কুয়াটাকে দেখি ভয়ঙ্কর লাগছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, বাপ রে বাপ, ঠিক আছে। তো আমি এই কুয়াটার চারিপাশে একবার হেঁটে দেখাবো, দেখি পারি কিনা, ঠিক আছে। কি জিনা হে তো কবি মর জানা হে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এই কুয়াটার চারিপাশে হাঁটছি, আর এই কুয়াটা অনেকটা বেশি গভীর, ঠিক আছে। এই গভীরের জন্য এই কুয়াটাকে দেখতেও, ওপর থেকে দেখতেও এটাকে ভয় লাগছে, ঠিক আছে। ওপর থেকে দেখতেও এটাকে ভয় লাগছে। আর আমি এই চারি সাইডে হাঁটছি, ঠিক আছে। একটু যদি ভুল হয়, একটু যদি কোনো রকমের ব্যালেন্স হারিয়ে ফেলি, তাহলে পরে আমরা চলে যাবো একদম নিচে। নিচে চলে গেলে আমাদেরকে আর আলাদা করে মাটি খুঁড়ে গর্ত করতে হবে না, মাটি দিতে হবে না, একেবারেই আমাদেরকে ঢাকনা চাপড়া দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এতটাই গভীর, ঠিক আছে। তো আমি চলে এসেছি অবশেষে আমি আমার জায়গাতে, ঠিক আছে। তো মন থেকে বলছি, এদিকে এসো, মন থেকে বলছি যে এই কুয়াটা যখন চারিপাশে ছুটছিলাম তখন আমার হার্টবিট এতটুকু হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু তবুও আমি তোমাদের জন্য দেখালাম, ঠিক আছে। তো এই কুয়াটাতে নামলে কেমন হবে, ঠিক আছে। তো নামা কি আদৌ কি নামা সম্ভব? এই কুয়ার নিচে আমি নামবো, আর এই কুয়ার নিচে নেমে আমি দেখবো নিচে কি আছে না আছে, সেগুলো আমি এই কুয়ার ভিতরে দেখবো, ঠিক আছে। তো তোমরা দেখো আমি এই কুয়ার ভিতরে কেমন করে নামি, সেগুলো তোমরা দেখো, ঠিক আছে। তো আমি নামবো, দেখতে পাচ্ছ কুয়াতে নামার জন্য সেই জিনিসগুলো রাখা আছে, ঠিক আছে। এই যে জিনিসগুলো রাখা আছে কুয়াতে নামার জন্য, ঠিক আছে, এগুলো ধরে ধরে আমি নামবো, আর এগুলো ধরে ধরে আমি উঠবো, ঠিক আছে। তো আমি তো নিচে তো নেমে যাব, কিন্তু পুরোটাই মনে হয় নামতে পারবো না, কারণ ওইখানে দেখতে পাচ্ছ ওখানে লাস্ট অব্দি রড দেওয়া আছে, ওর নিচে আর কোনো রড দেওয়া নাই, ঠিক আছে। তো ওখান থেকে আমি হয়তো লাগাল পাবো না, ওই জন্য আর বেশি নামতে পারবো না। আমি যতটুকুন পারবো ততটুকুন নেমে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো দেখি, নেমে দেখে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম এখানে উঠবো, ঠিক আছে। তো আমার এই ওয়াকি টাকিটা ধরো, ঠিক আছে। তো আমি এখানে নামছি, যদি আমার কিছু হয়, আমার যদি কোনো দুর্ঘটনা হয়, তো কারো কোনো জিম্মাদারি নেই, এটা আমি নিজের ইচ্ছায় নামছি, স্ব ইচ্ছায় নামছি, ঠিক আছে। তো জীবনের রিস্ক নিয়ে আমি নিজেই নামছি। তো তোমরা দেখো ভিডিও, আমি নামছি, ঠিক আছে। তো দেখতে থাকো। তো আমি জুতো খুলে দিলাম, জুতো খুলে এখান দিয়ে নামবো, ঠিক আছে। তো প্রথমে তো এই রডে পা দিব, ভালো করে ভিডিওটা লাও, ঠিক আছে। প্রথমে না না, এখানে নামাটা একটু দূষিত হয়েছে, কারণ রড গুলো পুরোটাই হিলছে, ঠিক আছে। তো মনে হয় না যে এটা নামাটা ঠিক হবে, কারণ এই রড গুলো পুরোটাই হিলছে, ঠিক আছে। তো আমি ট্রাই করলাম, নাম্বার ট্রাই করলাম, তবে রড গুলো হিলছে, ওই জন্য একটু ভয় লাগছে, ঠিক আছে। তবে আমাদের কাছে যদি কোনো ধরনের রসা মশা থাকতো তাহলে একটা রিস্ক নেওয়া যেত, ঠিক আছে। তো আমাদের কাছে বিশেষ করে কোনো রসা নেই, ওই জন্য আমি নামতে পারলাম না, ঠিক আছে। তো তার জন্য ভীষণভাবে আপনাদের কাছে দুঃখিত কি আমি নামতে পারলাম না। তবে নেক্সট টাইম আমি তোমাদেরকে এটা নিচে নামিয়ে দেখাবো, আর সাথে করে আমি একটা রসা নিয়ে আসবো নিজের সেফটিকের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এলাম পাগলা নদীতে। আর এই পাগলা নদীতে এসেছি, আর এই পাগলা নদীতে কেন এসেছি, কিসের জন্য এসেছি সেটা তোমাদেরকে বলবো। কারণ এই পাগলা নদীতে
এক সময় অনেক জল থাকে, আর এখন দেখতে পাচ্ছ এই নদীতে একেবারে জল নেই, একদম অল্প জল আছে ওই জায়গানে। আর এখানে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের এই নদীটা পাগলা নদী। এই পাগলা নদীটা কেন বলা হয়, কারণ এই নদীটার নিজস্ব কোনো দৃশ্য নেই, এটা যে দিক দিয়ে পেরেছে সেদিক দিয়ে কেটেছে। আর এখানে বিশেষ করে এখানে শিয়ালের উত্তাপ বেশি, ঠিক আছে। সন্ধ্যা হলে পারে এখানে কেউ আসতে পারে না, এখানে অনেকগুলো শিয়াল থাকে। দেখতে পাচ্ছ এই বন জঙ্গলে শিয়াল থাকে, ঠিক আছে। এগুলো তো শিয়াল লুকিয়ে থাকে, আবার এগুলোতেই ঘুমাই। আর হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার শালা বাবু এখানে ঠান্ডা পানি বার করবে, আর এখানে পানি বার করবে। দেখতে পাচ্ছ এখানে একদমই পানি নেই, ওখানে পানি আছে আর এখানে পানি আছে, এখানে একদমই পানি নেই। কিন্তু ও খুঁড়ে খুঁড়ে এসে এখান থেকে পানি পানি বের করবে। দেখতে পাচ্ছ এখন থেকে পানি বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত কত পানি বেরিয়ে গেছে, ঠিক আছে। এখানে পানি আমার শালাবাবু খুঁড়ে খুঁড়ে পানি বের করছে। তোমাদের যদি পানি লাগে তো বলিও, ট্যাঙ্কি পানি দিয়ে দিবে, তার জন্য না, এটা আমার শালাবাবু, ঠিক আছে। খুব মেহনতি ছেলে, ঠিক আছে। ঘরের কাজ করে না, কিন্তু বেকাজ গালা বেশি করে। দেখতে পাচ্ছ এই যে পানি বের করে ফেললো, ঠিক আছে। এই পানিটা বের করলো, এই পানিটা মিনারেল ওয়াটার না কি এটা পানিটা, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনেকটাই পানি বের করে ফেলেছে, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে অনেকটা পানি বের করে ফেলেছে আমার শালাবাবু, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ভাইরা লঙ্গি লঙ্গি ডান্স দিচ্ছে, ঠিক আছে। লঙ্গি ডান্স দিচ্ছে, আর এদিকে আমার শালাবাবু পানি বের করার মানে প্রোগ্রাম চলছে, ঠিক আছে। এখানে পানি কম তো এখানে ডিপ করবে তো নাকি শালাবাবু? জমিতে চাষে জল দেওয়ার জন্য পানি এটা ডিপ করছে তো নাকি? বাবা রে, অনেকটা জল বেরিয়ে গেছে, ঠিক আছে। এখানে মনে হচ্ছে যে মাছ বেরিয়ে যাবে, মনে হচ্ছে আমার শালাবাবু মনে হচ্ছে মাছ বের করে ফেলবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অনেকটাই জল বের করে ফেলেছে আমার শালাবাবু। শালাবাবু একটা স্মাইল দিয়ে দাও। হি, আরে বাবা হেভি। আমরা এখন পৃথিবীর সব থেকে নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে চড়তে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক কষ্ট হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে এই নদীর ওপরে উঠছি। আর দেখতে পাচ্ছ কতটা উঁচু, আর আমরা উঠতে উঠতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমাদের এখনো উঠতেই পারছি না। অবশেষে আমরা উঠলাম। তো পুরো ভিডিওটা দেখাইনি, কারণ তোমরা দেখে ভয় খেয়ে যাবে, ওই জন্য দেখাইনি। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবা রে বাবা, অনেক সবুজে সবুজ, চারিদিকে সবুজ, ঠিক দেখতে পাচ্ছ এখানে। বাবা রে বাবা, কি জিনিস দেখতে পাচ্ছ এখানে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, মানে ঘাস ঘাস বলবো কি, এগুলো কি বলবো আমি বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, সেগুলো একদম শুয়ে শুয়ে আছে। আর এখানে কি আছে, ও এখানে কি জানে আছে বলতে পারছি না, এটা ধোঁয়া বলে, আমরা বাংলা ভাষায় ধোঁয়া বলি, ঠিক আছে। তো আমি এই জায়গাখানে আছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার ভিউটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর। ওয়াও, ভেরি নাইস। এই জায়গাটা একেবারে ভেরি নাইস, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, আর এখান দিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে। তো এগুলো একমাত্র দেখা যায় শুধু গ্রাম অঞ্চলে, ঠিক আছে। এগুলো গ্রাম অঞ্চল ছাড়া এগুলো দেখা যায় না। ও বাবা, আমি এক্ষুনি পড়ে গেছিলাম, ঠিক আছে। আবার উঠলাম, প্রচুর স্লিপ জায়গা, ঠিক আছে। তো এখানে সাপ পোকামাকড়েরও ভয় থাকে, কিন্তু আমি সবকিছু পাড়ি দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ অবশেষে আমরা চলে এলাম উপরে। আর এই দিকে দেখতে পাচ্ছ এগুলো সব বেগুন গাছ। ওয়াও, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে সাজানো আছে এটাকে, ঠিক আছে। এগুলো বেগুন গাছ, এটা বেগুন গাছ। আর এগুলো দেখতে পাচ্ছ, এটা পেঁপে গাছ। এই যে পেঁপে গাছ, পেঁপে ধরে আছে, কত সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে। আর এইগুলো কি, এগুলো সাধারণত মনে হচ্ছে এগুলো পটলের গাছ, ঠিক আছে। এগুলো আমাকে মনে হচ্ছে পটল গাছ, ঠিক আছে, কারণ কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে মনে হচ্ছে। আর এর ভিতরে ফলও ধরা আছে, এই যে পটল ধরা আছে, দেখতে পাচ্ছ পটল ধরা আছে। আর এখানে আমি এসছি, আর দেখতে পাচ্ছ আমাদের সাথে আমার ভাইরা, আমার শালা আছে। আর আপনার জঙ্গল এটা? ইনি বলছেন নাকি এটা এনারই জঙ্গল। তো আপনি কি বলতে পারবেন এই জঙ্গলটার নাম কি? এই জঙ্গলটার নাম কি? আমরা রেখে দিয়েছি পাগলা নদী। হ্যাঁ? আর আগে অনেক কিছুই ছিল। এই জঙ্গলটার নাম কি? নিজের পছন্দতে ডাকে নদীটাকে। ঠিক আছে, এই জঙ্গলটার নাম নাকি পাগলা নদী। পাগলা নদী বলা যায়, এখন আমার আন্ডারে আছে। এটা আপনার আন্ডারে পুরোটাই? পুরোটাই। বাহ বাহ বাহ, এইটা পুরোটাই নাকি এখানে সাপ, ব্যাঙ, কুমির। তো আমি জানি না এই ঢক মারছে কি মারছে, এটা আমার শালা বাবু, আর এটা আমার ভাইরা। তবে আমি এতটুকুনি জানি, কিন্তু ওর সম্পত্তির ব্যাপারে আমি জানি না, এটা হতেও পারে সেটা ওদের, ঠিক আছে। তো এখানে আপনারা চাষবাস কতদিন ধরে করছেন?
চাষবাস আমরা অনেক দিন ধরে করছি। অনেকদিন ধরে চাষবাস করেন তাই না? আচ্ছা, এটা তো অনেক বড়, এটা তো অনেক সুন্দর হ্যাঁ, একটা জায়গা। এখানে অনেক বড় বড় মাছ আছে, পানি আমরা রাখি স্টকে। বড় বড় মাছ থাকে মোটামুটি তাও 40-50 কেজির উপরে। 40-50 হ্যাঁ, অনেক কেজি বড় ওজন? আমরা ঘিরে রেখেছি এখানে। হ্যাঁ, আরে বাস, শোল, বোল, অনেক রকম, মাগুর, তাই নাকি? ইলিশ। হ্যাঁ, বাহ, দেখতে পাচ্ছ কিন্তু এখানে অনেক রকমের মাছ চাষ করে বলে, কিন্তু এখন পানি নেই, এখন মাছ কি আর করে চাষ এখানেও করবে? আমাদের অনেক রকমের সাপ আছে বড় বড়, আমরা কাউকে মারতে দিই না বা আমরা মারি না। তাই নাকি? হ্যাঁ, ক্ষতি করে না আমাদের। ক্ষতি করে না, না ওই জন্য আপনারা মারেন না? না, শিয়াল অনেক আছে। শিয়াল আছে? শিয়াল তো আমার বন্ধু, হ্যাঁ, একবারেই, শিয়াল আপনার বন্ধু? একবারে সত্য। আরে বাইস রে, এটা কি ডাকবো যা নাকি? বলছেন ডাকবো? তা কি সব সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ডাকবো, শিয়াল ডাকবো? হ্যাঁ, শিয়াল একবার ডাকেন না, একবার দেখি। বলেন না। ও, থাকা এখন রোদে আর ডাকবো না। ও রোদে আর ডাকবেন না, ওরা রেস্ট নিচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, রোদে rest এখন নিচ্ছে। ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। যেহেতু দেখার ইচ্ছা আছে তো সোনার দিকে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলার দিকে আসবো। ঠিক আছে, এই ভাইটা বলছে কিনাতে এই জায়গাটা নাকি এনারই, ঠিক আছে। তবে আমার এটা ভাইরা, ঠিক আছে, যা বলেছে সব ঢপ মেরেছে, ঠিক আছে, যতটুকু বলেছে সব ঢপ মেরেছে, ঠিক আছে। কারণ আমি তো জানি তার এখানে একটা একটা মানে খড়ি কেনার জায়গা নেই, ঠিক আছে, খড়িরও গাছ নেই। আর এটা আপনাদের একটু ঢপ মেরেছে, বেশি ঢপ মারা হয়ে গেছে, ঠিক আছে। তবে কিছু মনে করবে না, এটা একটা ফানির মধ্যে নেবে, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং খারাপ কাজ থেকে দূরে থেকো। বারবারের মতন আমি এটাই বলবো। তো টাটা, বাই বাই।